টাঙ্গাইলের মধুপুরে ষাটোর্ধ্ব মহিলা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে মধুপুর থানা পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 2 জন এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। মধুপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম। ঘটনার বিবরণে জানা যায়, গত 27 অক্টোবর 2024 উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে ফুলবানী বেগম নামে এক বৃদ্ধ মহিলা আনারস বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে আটককৃত আসামিরা ধারালো কাঁচি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে এবং হত্যার পর তার কানের দুল ও নাকফুল নিয়ে যায়। আর এই বিষয়টি নিয়ে হত্যাকাণ্ডের একদিন পর 28 অক্টোবর তার বড় ছেলে মোহাম্মদ বাহার আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং 15। এসপি মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ 5 মাসের অধিক নিবিড় অনুসন্ধান করে হত্যাকাণ্ডটির মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন এবং এটা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং কোনো ক্লু বা কোনো আসামিকে সন্দেহজনক অবস্থায় সেখানে পাওয়া যায় নাই। ফলে অজ্ঞাতনামা আসামি রেখেই একটি মধুপুর থানায় হত্যা মামলা রুজু হয়। 4 থেকে 5 মাস পুলিশ নিবিড়ভাবে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে, স্থানীয়ভাবে বিভিন্ন সোর্স নিয়োগ করে। আমাদের পুলিশ তথা আমাদের পুলিশ সুপার টাঙ্গাইল স্যার এবং অ্যাডিশনাল পুলিশ সুপার ক্রাইম স্যার আমাদের বরাবর নির্দেশনা দিয়েছেন এলাকায় বারবার পরিদর্শন করতে। সেখানে আমরা বারবার এলাকা পরিদর্শন করেছি, স্থানীয়দের সাথে বিভিন্ন ছদ্মবেশে মিশেছি। আমাদের বিভিন্ন পুলিশ বিভিন্নভাবে তাদের সাথে মিশে বিভিন্নভাবে সোর্স নিয়োগের মাধ্যমে তথ্য বের করার চেষ্টা করেছে। তো পরবর্তীতে যেটা পাওয়া যায়, তথ্য বের করে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন যারা ওইখানকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের ব্যাপারে তথ্য নিয়ে যেটা জানতে পারি, যে মারা যায় আমার ডিসিস, তার ছেলে বিদেশে যে থাকে, তার ওয়াইফ একা বাসায় থাকতো এবং তার বাসাতেই মূলত ডিসিস দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসতেছে। তো তাকে যেহেতু তার স্বামী বিদেশে থাকতো, স্থানীয় কিছু বখাটে তাকে প্রায় উত্ত্যক্ত করত, জ্বালাতন করত, যার ফলশ্রুতিতে এবং এই কাজে তার শাশুড়ি তাকে যারা উত্ত্যক্ত করতো তাদের বাধা প্রদান করত। বাধা প্রদানের এক পর্যায়ে একদিন তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সময় হয় এবং এটা স্থানীয়ভাবে বিভিন্ন ভাবে সালিশ দরবার করারও চেষ্টা করা হয় যাতে উত্ত্যক্তের বিষয়টা না ঘটে, বাট তারপরে এটা থামে না। তো পরবর্তীতে যারা হত্যাকারী তারা চিন্তা করে যে এই মহিলা পথের কাঁটা, তাকে যদি পথের কাঁটা থেকে সরাই দেওয়া যায় তাহলে তাদের উত্ত্যক্তটা করতে আর বাধা থাকবে না। তো সেই পরিকল্পনা অনুসারে তারা একদিন পরিকল্পনা করে যে মহিলা প্রতিদিন যেভাবে ঘাস কাটতে যায় সেই গতিবিধি তারা লক্ষ্য রাখে। সকাল থেকেই তারা পরিকল্পনা মাফিক মহিলা কোথায় কোথায় গিয়েছে, সেই দিন কখন ঘাস কাটতে বের হবে সেটা তারা খেয়াল রাখে এবং বিকালবেলা যখন সে গৃহপালিত পশুর গরুর ঘাস কাটতে আনারস বাগানে যায়, তখন এই প্রত্যন্ত আনারস বাগান আশেপাশে একদমই জনমানব জনবসতি নেই, সেইখানে তাকে তারা একা পেয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেলার এক পর্যায়ে তার গায়ের উপরে উঠে তাকে ঘাস কাটার যে দা এবং কাস্তে আছে তা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং সেই সাথে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।